যাচ্ছে এবারে বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর সুবিধাজনক সময় ইজতেমা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ভোটের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কোনো কারণে পিছিয়ে গেলে ইজতেমার তারিখ পরে নির্ধারণ করা হবে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব নেই, কিছু ভুল বোঝাবুঝি ছিল, এখন সবার সাথে সুসম্পর্ক রক্ষা করছে হাইকমান্ড। ভারতের প্রখ্যাত ইসলামী স্কলার্স ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তার আসার বিষয়ে সিদ্ধান্ত দেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। ভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের শত্রুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা অপতথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি মাঠে নামলে এই সরকার টিকে থাকতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই রাজনৈতিক অঙ্গনের যখন কেন্দ্রীয় বিন্দুতে এসে পৌঁছান এবং তিনি অতি দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল, সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটললেস বাস্কেট, সেই বটললেস বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম হন। 7 নভেম্বর 2025 শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। বাধা দিচ্ছে আর জামাতের কর্মকাণ্ড নির্বাচন পেছানোর শঙ্কা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাস্তব বিবেচনা ছাড়াই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে, আর এই স্বাক্ষরের দিনই জাতীয় অনৈক্য সৃষ্টি হয়েছে। দুপুরে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাহিদ বলেন, গণভোট যে কোনো সময়ে হতে পারে, তবে নির্বাচনের আগে হলেই ভালো। গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তি দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ জানায়, সর্বাধিক ভোট পেয়ে আগামী 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। 9 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে শনিবার রাতে জামাতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই ফল ঘোষণা করেন। ফলে 2028 সাল পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করবেন ডাক্তার শফিকুর রহমান। মানবতা বিরোধী অপরাধের আলাদা 2 মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনুর মামলায় 30 নভেম্বর এবং হানিফ সহ 4 জনের মামলায় 25 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। এই সময় আদালত জানতে চাইলে নিজেকে নির্দোষ বলে দাবি করেন হাসানুল হক ইনু। বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও গায়েবী মামলার শিকার। গত 28 অক্টোবর অভিযোগ গঠনে উভয় পক্ষের শুনানি শেষ হয়।
ইনুর বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 8টি অভিযোগ এবং হানিফ সহ 4 জনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়। ইনু গ্রেফতার থাকলেও অপর মামলায় হানিফ সহ সব আসামি পলাতক। আগামী 30শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরো 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরো একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। হাসানুল হক ইনু আদালতকে দিয়ে একটা কথা বলেছেন, তারপরে উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ।